সন্ধ্যা ৬টা থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। দর্শক, এই বিষয়ে জানাতে নিউজ রুম থেকে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সাদ বিন শফিক। সাদ, আপনার কাছে জানতে চাই বিস্তারিত। নিশি, আমরা কিন্তু দেখেছি গত মাসের ২০ তারিখে প্রথম কারফিউ ঘোষণা করা হয়। তার আগের ২-৩ দিনের যেই সহিংসতার ঘটনা ঘটেছিল সেই ঘটনার প্রেক্ষিতে তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আন্দোলনরত যেসব শিক্ষার্থী ছিলেন তারা আজকে থেকে যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে, সেই অসহযোগ আন্দোলনের শুরু থেকে আজকে কিন্তু খবরে কিন্তু এতক্ষণ দেখছিলাম আমরা যে দেশের বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে, বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং বেশ কিছু জেলায় প্রাণহানির খবর কিন্তু আমরা পেয়েছি। এমন প্রেক্ষিতে কিছুক্ষণ আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কারফিউর ঘোষণা করা হয়েছে, অর্থাৎ সান্ধ্য আইন যেটি ২০ তারিখ থেকেই চলছিল, যেটি ধাপে ধাপে শিথিলের সময়সীমা বাড়ানো হয়েছিল। যদিও প্রথমে এটি যখন ঘোষণা করা হয়েছিল তখন অনির্দিষ্টকাল সময়ের জন্য ছিল, সেটি কিন্তু আজকে সন্ধ্যা ৬টা থেকে আবারও অনির্দিষ্টকাল সময়ের জন্য বলবৎ হচ্ছে। অর্থাৎ যেই শিথিলের সময়সীমাটা ছিল সেই শিথিলের সময়সীমাটা কিন্তু থাকছে না পরবর্তী ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত। এবং এই কারফিউ সময়ের মধ্যে প্রথমে যখন ২০ তারিখে ঘোষণাটা আসে তখন কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে একেবারে কেউ রাস্তায় বের হতে পারবে না, এবং যারা জরুরি নির্দিষ্ট কিছু কাজের জন্য বের হচ্ছেন তারা ছাড়া বের হতে পারবেন না। এই নিয়মটা কিন্তু আবার বলবৎ হচ্ছিল, কারণ পরিস্থিতি উন্নত হওয়ার পর যে এই শিথিলের সময়সীমাটা বেড়েছিল এবং পরিস্থিতির আজকের যে এখন পর্যন্ত পাওয়া খবর তার প্রেক্ষিতে কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হলো। সাদ, অনেক ধন্যবাদ।